শুভ সন্ধ্যা। প্রথমেই আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় সমস্ত দর্শকদের জানাই সান্ধ্যকালীন শুভেচ্ছা। আজ এক অভিনব, যেটা আপনারা শিক্ষা নেবেন, সেই প্রতিবেদন আজ দেবো নিউজ প্রাইম টাইমসের পর্দায়। সরাসরি দেখুন, যেখানে আমাদের প্রতিনিধিরা চলে গেছিল, অর্থাৎ মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিরকম ব্যাপার দেখুন। বাড়িতে বসে সরকারি স্বাস্থ্য দপ্তরে চাকরি, কি সুন্দর কথা কিনা। বাড়িতে বসে একজন মহিলাকে, সেই শহরের বাসিন্দা কৌশিক ঘোষ, সেই কৌশিক ঘোষ 1 লক্ষ টাকা নিয়েছিল ওই মহিলার থেকে। শুধু তাই নয়, এর আগেও প্রায় 3-4 জনকে এইভাবে ঠকিয়েছিল যে স্বাস্থ্য দপ্তরে কাজ পাইয়ে দেবে। হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি, আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল একদম মেদিনীপুরে, সেখানটায় আপনাদের দেখাচ্ছি। সরাসরি দেখুন নিউজ প্রাইম টাইমসের পর্দায়। ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগ দিতে এলেন এক মহিলা। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর স্বাস্থ্য দপ্তরে অস্থায়ী পদের ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগ দিতে এসে বিপাকে পড়লেন এক মহিলা চাকরি প্রার্থী। এই ধরনের প্রতারক কিন্তু বাজারে ঘুরে বেড়াচ্ছে। তাই আপনাদেরকেও আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দা থেকে অনুরোধ করছি যে সরকারি চাকরি কোনোদিন কোনো ব্যক্তি দিতে পারে না, সে যতই বড় অফিসার হোক। কারণ তার জন্য নোটিফিকেশন দিতে হয়, তার জন্য এখন অনলাইনে জমা দিতে হয়, অনলাইনে সেটা আসে। সেই কোন দপ্তর, সেখানে ফর্ম ফিল আপ করতে হয়, পরীক্ষা দিতে হয়। কিন্তু কোনো ব্যক্তি, কোনো অফিসার, কোনো দপ্তর অফিসার আপনাকে সরাসরি চাকরি দিতে পারে না। ভুয়ো এবং একটা প্রতারকের চক্র সরাসরি ধরা পড়লো আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়। দেখুন সেই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা কি বলছে আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়। প্রচুর চার্জ এএনসি করা দরকার না হলে চলবে কেমন আলাপ হলো কি যোগাযোগটা হয়েছিল ইয়েতে ভুবনেশ্বর ঠিক আছে, আমার হাজবেন্ড বলেছে। আসলে আজকে একজন ভদ্রমহিলা এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসেছিলেন একটা, যে উনি কন্ট্রাকচুয়ালি অফিস অ্যাটেন্ডেন্ট হিসেবে কেশপুর আরএইচে নাকি চাকরি পেয়েছেন, এবং সেই চাকরিটা নাকি তাকে 1 লক্ষ টাকার বিনিময়ে কৌশিক ঘোষ বলে কোনো ব্যক্তি, যিনি নাকি ক্লেম করছেন বিধাননগরে থাকেন মেদিনীপুরে, তিনি নাকি দিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে হাতে। এবং তাদের এই পেমেন্টটা কিছুটা অনলাইনে কিছুটা অফলাইনে ওনারা করেছেন, তার সম্পর্ক সেটারও প্রমাণ তারা দেখালেন। এবং ওই ভদ্রলোকের ছবিও ওনারা দিয়েছেন, ফোন নাম্বারও দিয়েছেন। এবং এই সেম নাম্বার থেকে আগেও 3 জনকে প্রতারণা করা হয়েছে, সে ব্যাপারে আমরা এফআইআর লঞ্চ করেছি আমাদের থানাতে। আর আজকের কেসটাও আমি আইসির সাথে কথা বলেছি, এফআইআর করছি, এবং ওনারাও বয়ান দেবেন। এই ভদ্রলোককে খুঁজে বের করা দরকার, এবং এই র্যাকেটটাকে না চিহ্নিত করতে পারলে এরকম অনেক মানুষ কিন্তু প্রতারিত হবে ভবিষ্যতে। সেটা আমরা চাই না, এবং আমাদের ডিপার্টমেন্টের নাম করে এটা হচ্ছে, এটা আমরা সব জায়গাতে জানাচ্ছি। তাহলে দেখলেন, এইবার আপনাদের দেখাচ্ছে নিউজ প্রাইম টাইমসের পর্দায় সেই মামনি নন্দী। হ্যাঁ, বাড়ির গৃহবধূ, তাকে টোপ দিয়েছে সেই কৌশিক ঘোষ। কৌশিক ঘোষ টোপ দিয়েছে। শুধু তাই নয়, 1 লক্ষ টাকা তার থেকে নিয়েছে। অর্ধেক নিয়েছে অনলাইন আর অর্ধেক টাকা নিয়েছে অফলাইন। এইবার দেখুন তার বর সেই সুমন নন্দী এবং মামুনি নন্দী আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় কি বলল, সরাসরি শুনুন। ব্যাপারটা হয়েছে, আমাদেরকে এক ভদ্রলোক বলেছিলেন, যার নাম হচ্ছে কৌশিক ঘোষ। তো উনি বলেছিলেন একটা সরকারি কন্ট্রাকচুয়াল কাজ আছে, তো তার বিনিময়ে এত টাকা দিতে হবে। কি কাজ?
কাজটা বলেছিলেন অফিস অ্যাটেন্ডেন্স এরকম কোনো একটা কাজ আছে। তো কাজটা হবে আপনার কেশপুরে বাড়ির সামনে। তো উনি বলেছিলেন যে এটা হয়ে যাবে আর তার বিনিময়ে 1 লক্ষ টাকা দিতে হবে। তো আমরা সেই মতো সব কিছু উনি এখানে করেছিলেন, মেডিকেল যেরকম হয় বা পুলিশ রেকর্ড যেরকম হয় নর্মালি সরকারি কাজে, সেরকম সব কিছুই হয়েছিলেন। তার বিনিময়ে উনি 1 লক্ষ টাকা নিয়েছেন, কিছু অনলাইন এবং কিছু অফলাইন। হ্যাঁ, তারপর কী করে বুঝতে পারলেন যে আমরা ফাঁদে পড়েছে? তারপরে যেটা ডাউট লাগলো সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা এসছে সেটাতে যে সিগনেচারগুলো আছে সিগনেচারগুলো সম্পূর্ণ অন্যরকম। তো আমরা বর্তমানে আজকেই কেশপুরকে গিয়েছিলাম, কেশপুরে যে এই জিনিসটা দেখলাম, দেখার পর ওনারা বললেন যে এখানকে আসতে, স্বাস্থ্য ভবনকে আসতে। তো স্বাস্থ্য ভবনে এসে এটা সরাসরি বললেন যে এটা সম্পূর্ণ ভুয়ো জিনিস। আমরা থানায় জানি। থানায় এখনও যাওয়া হয়নি, থানায় যাওয়ার পরিকল্পনা আছে আর কি। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি আনন্দপুর। আপনি কি করেন? আমি বর্তমানে কিছু কাজ করি না। প্রতারণার শিকারটা কে হয়েছিল? প্রতারণার শিকার আমি বা আমার ফ্যামিলি দুটোই বলতে পারেন, কারণ টাকা দিয়েছি আমি, তার সাথে এক্সপেন্ড করে আমার ফ্যামিলি। তো আমি বা আমার ফ্যামিলি দুটোই বলতে পারি। কাজটা কাকে দিচ্ছিল? আপনার স্ত্রীকে কাজটা না আমার আপনাকে? স্ত্রীকে, আমার ফ্যামিলিতে। স্ত্রীর নাম? মামনি নন্দী। তিনি কি যোগ? আপনার নাম? আমার নাম সুমন নন্দী। না, আপনার স্ত্রী কি আজকে কাজে যোগ দিতে গিয়েই ধরা পড়লো ব্যাপারটা? হ্যাঁ, ঠিক। মানে কাজে যোগ দিতে নয়, কাজটার ব্যাপারে জিনিসটা জানতে যেয়ে জিনিসটা বোঝা গেল যে অ্যাকচুয়ালি কাজটা কি আদতেও আছে কি নেই। কি কাজ দেবে কিছু বলেছে? বলেছিল অফিস অ্যাটেন্ডেন্স কাজ, কিছু কি অফিস কিছু বলেছে? অফিসিয়ালভাবে কাজ। কেশপুর, আমাদের যে কেশপুরে যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে। এইবার দেখুন মেদিনীপুরের সেই জেলা স্বাস্থ্য দপ্তরের ছবি, যেখানে সরাসরি সেই মামনি নন্দী অর্থাৎ ওই সেই ঘরের গৃহবধূ এবং তার স্বামী সুমন নন্দী গেছিল, সেখানটা দেখাচ্ছি। শুধু তাই নয়, সেই প্রতারক কৌশিক ঘোষ একদম পুরো সরকারি পেপারে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। ভাবতে পারছেন? তাহলে কি আমরা ধরে নেব সোর্সের মধ্যে ভূত আছে? ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার কোত্থেকে পেয়েছে? ওই প্যাডের পাতা কোত্থেকে পেয়েছে? তাহলে কি আমরা ধরে নেব কৌশিক ঘোষের সাথে অন্যান্য আরো আধিকারিকের যোগ আছে? সরকারি প্যাড কোত্থেকে পেল সেই প্রতারক কৌশিক ঘোষ? সেই কৌশিক ঘোষ যেখানে টাইপ করে একদম অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, অর্ডার লেটার দিয়েছে এবং সেখানে সই আছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্রথমেই দেখাচ্ছি সেই স্বাস্থ্য দপ্তর, জেলা স্বাস্থ্য দপ্তর। তারপর দেখাচ্ছি দেখুন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার, ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার। সেই ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে ওই মহিলা এসেছিল আজ সোমবার জেলা স্বাস্থ্য দপ্তরে চাকরি করতে। তখন স্বাস্থ্য যারা আধিকারিক আছেন সেই ডিপার্টমেন্টের আধিকারিকদের সন্দেহ হওয়াতে তখন তারা তাকে ক্রস করলো। তখন জানা গেল যে 1 লাখ টাকার বিনিময় সেই শহরে থাকে কৌশিক ঘোষ। সেই কৌশিক ঘোষ শুধু তার থেকে নয়, বিভিন্ন মানুষের থেকে টাকা নিয়ে চাকরির প্রতারণা করেছে। সে একজন প্রতারক। আপনাদের সেই ছবিটাও দেখাচ্ছি, সেই মামনি নন্দীর বড় অর্থাৎ সুমন নন্দীর মোবাইলে তার ছবি আছে। আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় আমরা অনুরোধ করব সেই মেদিনীপুর জেলা শাসককে অবশ্যই সেই কৌশিক ঘোষ প্রতারককে ধরুন, কারণ তার একটা চেন আছে, তার একটা গ্যাং আছে। শুধু তাই নয়, তার সাথে সরকারি দপ্তরের কিছু লোক আছে। না হলে সেই সরকারি প্যাড, স্বাস্থ্য দপ্তরের প্যাড সে কোত্থেকে পাবে? একদম সরাসরি দেখুন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় সেই অর্ডার, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার। এইবার দেখুন সেই
থানাতে অর্থাৎ কোতোয়ালি থানা মেদিনীপুরের সেখানে সেই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এসেছেন এবং সেই ভদ্রমহিলা এসেছেন, সেখানে এফআইআর করছেন কৌশিক ঘোষ যে প্রতারক, যে কৌশিক ঘোষের এগেনস্টে। সরাসরি আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় দেখুন। চাকরি জিনিসটা যে সত্যি বা মিথ্যা সেরকম জিনিসটা নয়। তাহলে দেখলেন যে কৌশিক ঘোষের মতন প্রতারক বাজারে কিন্তু অনেক কৌশিক ঘোষ ছড়িয়ে আছে। তারা শুধু টোপ দেবার জন্য বাড়ির গৃহবধূ থেকে শুরু করে বেকার যুবক যুবতীদের কাছে তারা পয়সার লালসার পয়সার জন্য তারা চাকরির টোপ দিচ্ছে, কিনা আবার যাতা চাকরি নয়, স্বাস্থ্য দপ্তরের। এটা একটা এক্সাম্পল। এবার সরকারি দপ্তরে বিভিন্ন ডিভিশন আছে, বিভিন্ন ভাগ আছে। ওই ধরনের কৌশিক ঘোষ সেই প্রতারক বিভিন্ন যুবক যুবতীদের এইভাবে তারা প্রতারণা করে। তাই আপনাদেরও বলছি, নিউজ প্রাইম টাইমসের পক্ষ থেকে এইটা সবসময় জেনে রাখবেন যে সরকারি কোনো কাজ কেউ কোনো অফিসার, কোনো দপ্তরের অফিসার দিতে পারে না। তার জন্য একটা রুলস আছে, এখন অনলাইনে এখন সেটা অ্যাপ্লাই করতে হয়। তারা সরকার কি করে, অনলাইনে এখন ছাড়ে সে চাকরির, সেখানে পরীক্ষা দিয়ে তবেই একজন চাকরি পায়। এই প্রতারণা থেকে আপনারাও বাঁচুন আর অন্যদেরকেও বাঁচুন। আপনারা দেখতে থাকুন এরকম নতুন নতুন জিনিস সবসময় নিউজ প্রাইম টাইমসের পর্দায় থেকে সবসময় পাবেন। আর দেখতে হলে থাকতে হবে সেই নিউজ প্রাইম টাইমসের পর্দায়। আমি অমল চ্যাটার্জি। নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।